পহেলা বৈশাখ বাঙালির প্রাণের দিন, যেদিন শুধু নতুন বছরের শুরু নয়, এক গভীর সাংস্কৃতিক আত্মপরিচয়ের উৎসব। এটি বাঙালির প্রাণের উৎসব। বাংলা সনের জন্ম ঘটে মুঘল সম্রাট আকবরের আমলে। তখন রাজস্ব আদায় হতো হিজরি সনে, যা ছিল চন্দ্রভিত্তিক। ফলে সময় অনুযায়ী কৃষকদের পক্ষে খাজনা দেওয়া হতো কঠিন। আকবর আদেশ দিলেন হিন্দু সৌরপঞ্জিকা আর ইসলামী হিজরি সন মিলিয়ে একটি নতুন বর্ষপঞ্জি তৈরি করতে, যা হবে কৃষি নির্ভর সন, যা কৃষকের জীবনের সঙ্গে মেলে। নাম রাখা হলো ফসলি সন। তখন কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে মিল রেখে বৈশাখ মাসকে ধরা হয় বছরের প্রথম মাস, আর এভাবে শুরু হয় বাংলা সন বা বাংলা সালের। বর্তমান 1584 সালে প্রবর্তন হলেও গণনা শুরু হয় 1556 সাল থেকে, যা সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের বছর। প্রজারা ফসল তোলার পর জমিদারদের খাজনা দিতেন বৈশাখের শুরুতে। সেই দিনটিকে ঘিরে শুরু হয় হালখাতার রীতি, যা ছিল পুরনো দেনা পাওনার হিসাব মুছে নতুন খাতা খোলার কাগুজে ব্যাপার। পরে জমিদারদের পাশাপাশি অন্য বণিক বা ব্যবসায়ীরাও একইভাবে শুভ হালখাতা আয়োজন করেন। নতুন সাজে দোকান সাজিয়ে দেনাদারদের আমন্ত্রণ জানান মিষ্টি খাওয়ার। দেনাদাররা তাদের পুরনো হিসাব চুকিয়ে দেন। তখন তাদের জন্য নতুন খাতা খোলা হয়, তাতে লেখা হয় শুভ হাল খাতা। আর এভাবেই একটি প্রাচীন বাঙালি ব্যবসায়িক রীতি হয়ে ওঠে বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রতীক। পহেলা বৈশাখ মানেই আজ বাঙালি সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর পারস্পরিক সৌহার্দ্য, সম্পর্কের বন্ধন, সর্বজনের সামাজিক মিলন মেলা, সবার প্রাণের উৎসব। পহেলা বৈশাখ মানেই আজ একসাথে জেগে ওঠা, গ্রাম হোক বা শহর। 1966 সালে পাকিস্তানি সংস্কৃতির চাপের মুখে ছায়ানট শুরু করে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান। সঙ্গীতের মাধ্যমে তারা রচনা করে সাংস্কৃতিক প্রতিরোধের ইতিহাস। তারই ধারাবাহিকতায় 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রথম আয়োজন করে মঙ্গল শোভাযাত্রা। শুরুতে যা ছিল প্রতিবাদের ভাষা, কালো সময়ের বিরুদ্ধে রঙিন উচ্চারণ, যা ছিল চারুকলার শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, যাতে মুখোশ, হাতি, ঘোড়া, বাঘ, নানা প্রতীকে যেন বাঙালির শক্তি, প্রতিবাদ আর আনন্দ প্রকাশ পায়। ইউনেস্কো স্বীকৃত এই ঐতিহ্য আজ শুধু বাঙালির নয়, আজ তা সমস্ত মানব জাতির সাংস্কৃতিক ঐতিহ্য এবং উৎসব। পহেলা বৈশাখ মানেই সাদা আর লালের মেলবন্ধন। মাথায় ফুলের মালা, কলাপাতা, মাটির শানকি বা কাঁসার থালায় পান্তা ভাত, হরেক রকম ভর্তা, ইলিশ মাছ বা রুই কাতলা ধরনের যে কোনো বড় মাছ। একটা দিন যেন ফিরে যাওয়া শিকড়ে। আজ শহরের মানুষও বৈশাখী মেলা বা হাটে যায়, গ্রাম যেন মিশে যায় শহরে। নতুন বছর মানে শুধু সময়ের বদল নয়, এক উপলব্ধির নাম। নববর্ষে আমরা নতুন আশা, নতুন সম্ভাবনা আর ঐক্য নিয়ে যাত্রা করি। পেছনের সব গ্লানি মুছে সামনে এগিয়ে যাওয়ার শপথ নেই। নববর্ষ মানে নতুন স্বপ্ন, নতুন সূর্য, পুরনো ব্যর্থতা ভুলে নতুন আশায় বুক বাঁধা, আত্মপরিচয়ের প্রতি ভালোবাসা, সংস্কৃতির সঙ্গে বন্ধনের শপথ। এটাই তো বাংলা নববর্ষের শিক্ষা। এসো এই বৈশাখে আমরা হই আরো সত্য, আরো সুন্দর। এসো পুরনো গ্লানি দূরে ঠেলে আমরা নতুন সূর্যকে আলিঙ্গন করি। বলো এসো হে বৈশাখ, এসো এসো, বলো শুভ নববর্ষ।